ব্যবহার করিতে নয় এত কেউ দেয় না। উনি আপনাকে একটা নতুন পাঞ্জাবি দিবে, আর ওনার যদি সমর্থ হয় উনি আপনাকে একটা স্যান্ডেলও দিবে। পুরাটাই তাই ভাই, নতুন দেবে ইনশাল্লাহ। মার্কেটে নিয়ে যা কিনে দেবো একটা। আর কয়জন দেয়? আপনারা যে বৃদ্ধ বাবাটিকে দেখতে পাচ্ছেন, এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নাই। এই বৃদ্ধ বাবাটি কানেও শুনতে পারেন না এবং চোখেও দেখতে পারেন না। এই বৃদ্ধ বাবা 30-40 দিন পর পর একদিন গোসল করেন, কারণ ওনাকে যে গোসল করিয়ে দিবে এরকম আপন বলতে পৃথিবীতে কেউ নেই। ওনার সম্পর্কে আপনি একটু বলেন তো। অ্যাকচুয়ালি উনি মানসিকভাবে খুব অসুস্থ। ওনার ছেলে এবং ওনার স্ত্রীর পাশাপাশি নাই, সময় ভ্যান মারা পাওয়া যাবে যাওয়ার না। মারা যাওয়ার কারণে উনি মানসিকভাবে শক খাইছে। থাকো বা। ওনাকে আপনি যদি ভ্যান দিতে রাস্তা চান পাই তাহলে যাবে। ওনাকে একটা ভালো দেখে ভ্যানে পাঞ্জাবি পাওয়া দেন। যাবে না। পাঞ্জাবি? জি। ওনার তো পাঞ্জাবিও নাই, উনি এই যে হচ্ছে এই যে ছিঁড়ে গেছে। ওনার সঙ্গে আমার 1 বছর আগে দেখা হয়েছিল। উনি একটু একটু করে কানে শুনতে পারতেন। ওনার পাড়া প্রতিবেশীর লোকজনের কাছে যা শুনতে পারলাম, ওনার যে পৈতৃক সম্পত্তি আছে সেই সম্পত্তিটা ছিল ওনার স্ত্রীর নামে। স্ত্রী মারা যাওয়ার পর সেখানে ভাগ আবার স্ত্রীর ভাইয়েরা পাবে। এই কথা জানার পরে উনি আরো বেশি মানসিকভাবে ভেঙে পড়েন। এই কারণে যেইটুক কানে শুনতে পারতেন এইটুকু আর শুনতে পারেন না। এরপর ওনাকে আমি আমার গরিবের রয়্যাল এনফিল্ডে উঠাই নিলাম। উঠাই নিয়ে রওনা দিলাম মার্কেটের উদ্দেশ্যে। ওনার মনে একটাই কষ্ট, বুঝছেন? ওনাকে যারা পাঞ্জাবি দেয় সবাই পুরাতন পাঞ্জাবি দেয়, নতুন পাঞ্জাবি কেউ দেয় না। তাই ওনাকে নিয়ে আমি একটা মার্কেটের সামনে আসছি, ওনাকে এখন একটা নতুন পাঞ্জাবি কিনে দেবো। আসো নতুন পাঞ্জাবি কিনে দেবো তোমার। আমি তো সিদ্ধান্ত নিয়েছিলাম চাচাকে পাঞ্জাবি কিনে দেবো, কিন্তু চাচা মার্কেটে এসে বলতেছে আমার শীতের কাপড় নেই। পাঞ্জাবি নেওয়ার সিদ্ধান্তটা পরিবর্তন করতে হলো, কারণ এখন শীতকাল, আর হচ্ছে আমাদের রংপুরে প্রচুর পরিমাণ শীত। আর এই বৃদ্ধ বাবা শীতের সকালে উঠে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য সংগ্রহ করেন। শীতের সকালে পাঞ্জাবি দিয়ে তো আর শীত যাবে না, ওনার শীতের কাপড়েই বেশি প্রয়োজন ছিল, তো আমি শীতের কাপড়ই নিয়ে দিলাম। দেখেন বৃদ্ধ বাবা শেষ বয়সে এসে কতটা অসহায় হয়ে পড়েছেন। উনি পাঞ্জাবি বা শীতের পোশাক একা একা গায়ে দিতে পারেন না। আল্লাহ ওনাকে কতটা অসহায় করেছেন। আল্লাহ যেন আর কাউকে এমন অসহায় না করেন। আমাদের শীতের কাপড় কেনা শেষ, এখন চাচাকে জুতার দোকানে নিয়ে যেয়ে 1-2টা জুতা কিনে দেবো। লঙ্গি নেম পাহে। জুতার দোকানে আসার পর ঘটনা অন্যদিকে মোড় নেয়। চাচা আমার উপর রাগ হয়ে বলে, আমার তো জুতা ছিঁড়ে নাই, আমি জুতা নেবো কেন, আমাকে একটা লুঙ্গি নিয়ে দাও। এরপর কি আর করার, লুঙ্গির দোকানে গিয়ে একটা লুঙ্গি চয়েস করে চাচার জন্য কিনে আনলাম। আমি বৃদ্ধ বাবাকে এখানে বসিয়ে রেখে আমি লুঙ্গি কিনতে গিয়েছিলাম। এখানে এসে দেখি চাচা আর একটা ঘটনা ঘটাইছে। শীতের কাপড়টা ওনার গায়ে ছিল, উনি খুলতে না পারে টান দিয়ে চেনটা ছিঁড়ে ফেলছেন। এরপর শীতের কাপড়টা দোকানদারের কাছে নিয়ে গেলাম, দোকানদার বলতেছে পরিবর্তন হবে না। এরপর কি আর করার, 150 টাকা জরিমানা দিয়ে আবার শীতের কাপড়টা পরিবর্তন করে দিলাম। আমার এই মানবিক কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ারে আমার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিবে। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ।